জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুলের শিক্ষার্থী সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং অন্য ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করেন। হাসান জাবেদের রিপোর্ট। উত্তাল জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ এবং মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া। সেই হত্যা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। Each of them is hereby awarded a single sentence of death. রায়ে ৮ আসামির মধ্যে পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর পলাতক আসামি সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর এবং ইন্সপেক্টর আরশাদকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল। অপর ৩ আসামি কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেয়। কার গুলিতে কে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান। এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন। আমরা আপিল হয়তো করব। রায়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতদের পরিবারের স্বজনরা। ন্যায় বিচার নয়, বরং তাদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে বলে মনে করেন তারা। সাধারণ ৩ বছর সাজা, আইনি অনুযায়ী ৯ মাস। আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণামি। গ্রেফতার আসামিদের আইনজীবীরা দাবি করেন তাদের মক্কেলরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম তামিল করেছেন, তাই তাদের সাজা হতে পারে না। আমরা খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে সব আসামির মৃত্যুদণ্ড হবে এমনটা নয়। অপরাধের ধরন বিবেচনা করে আসামিদের শাস্তি নিরূপণ করে ট্রাইব্যুনাল। চানখারপুল হত্যা মামলায় সব আসামির মৃত্যুদণ্ড না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের স্বজনরা। তারা বলছেন এই রায়ের ফলে তাদের জীবনের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।